আমি আসলে বলতেও পারিনি নিপুণকে। যাক, তো আপনারা মিডিয়ার ভাইরা ওকে সাপোর্ট করেছেন, এই কারণেই হয়তো ও সদস্য পদটাও ফিরে পেয়েছে। এর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দেবো। ফোনে কিন্তু আপনি জানিয়েছিলেন তাকে? হ্যাঁ, আমি জানিয়েছি। হ্যাঁ, আমাকে একজন জানিয়েছিল যে আপু আপনার ভাইয়ের সাথে এটা হয়েছে। দেন আমি ওকে ফোন করে বললাম যে শ্রাবণ তো মানে এটা হয়েছে। আসলে এই যে সদস্যপদ মানে কেড়ে নিয়ে, আমি কেড়ে নিয়ে বলা হয়, এটা যে কোনো দোষ না করে তার সদস্যপদ চাওয়া মানে তার কেড়ে নিয়ে সদস্যপদটা, এটা আসলে আর কতদিন চলতে থাকবে সদস্যপদ কেড়ে নিয়ে? আপনারটা তো হতে পারে। আমি শুধু রিকোয়েস্ট করব যে মানে ছোটোখাটো ভুল মানুষের চলার পথেই হয়। আমরা সবসময় বলি যে আমরা এক পরিবার, এই জিনিসটা আসলে আমরা প্রুভ করতে পারছি না, এখানে আমাদের ব্যর্থতা। তবে নেক্সট আমি আশা করব আমরা যারাই দাঁড়াচ্ছি, যারাই থাকবো, আমরা যদি নেক্সট টাইম আমরা এটা পরিচয় দিতে পারি যে হ্যাঁ ইয়েস আমরা এক পরিবার। আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন, কি করে দাঁড়াচ্ছেন? আমি ইসি মেম্বার। গতবার তো দাঁড়িয়েছেন। হ্যাঁ, এর আগে আমি একটা প্যানেল থেকে আমি একাই পাশ করেছিলাম ইসি মেম্বারে। আশা করি ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন আর আমার ভোটার ভাই বোনরা আমাকে অবশ্যই জয়যুক্ত করবে। আপু, আপনি কি মনে করেন নির্বাচন সুষ্ঠু হবে এবার? ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি এবার হবে ইনশাল্লাহ। আপনি কিন্তু ডিপজল ভাই এবং মিশা ভাইয়ের প্যানেলে পিছনে কিন্তু ব্যানার। আচ্ছা আচ্ছা, দেখেন আমরা যেহেতু স্বতন্ত্র, আমরা তাদেরকেও ভালোবাসি, তাদেরকেও ভালোবাসি, আর ভালোবাসি বলেই আমরা একটা নিউট্রাল অবস্থাতে আছি যে আমরা দুজনেরই ভালোবাসা চাই। আমার দুটি হাত ছাড়া আমাকে একটি হাত না থাকলে আমাকে কেমন মনে হবে? আমি চালাক না বরাবরই, আপনারাও জানেন, ইভেন আমার কলিগ যারা আছে ইন্ডাস্ট্রিতে তারা সবাই জানে যে আমি একটু সহজ সরল, স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড সত্যবাদী। এই জন্য আমি পিছিয়ে আছি, আর এই জন্য আমাকে অনেক সাফারিং সইতে হয়। তবু কিছু যায় আসে না, আমি যেমন আছি সেইভাবেই সবসময় থাকতে চাই। শিল্পী সমিতি আসলে কেমন চলতেছে? না, সবাই তো প্রশংসাই করছে, কিন্তু মাঝে মাঝে একটু শুনছি যে একটু কান পরামর্শ, একজন দুজনের কান পরামর্শই একটু চলে, এইটা শুনতে আসলে খুব কষ্ট হচ্ছে। শিল্পী সমিতি আসলে তার গঠনতন্ত্র অনুযায়ী চলছে নাকি এক না এক তন্ত্র হয়েছে? না, এইটা আপনারা বলতে পারবেন, এটা আমি নাই বলি। আর আপনি তো ভালো জানেন সংবিধান। না, তারপরে এটা তো আপনারা সবাই জানেন, আমি নতুন করে আর কিছু বলতে সবাই চাই এগিয়ে গেলে কি আপনার হবে না? আপনি তো স্পষ্টবাদী না, যেহেতু সামনে ইলেকশন, আর আমি তো যতটুকু বলার আমার মনে হয় ক্লিয়ার করে দিয়েছি। থেকে ব্লক লিস্টে পেয়েছি। আমি প্রায় 8, 10, 15 বার যখন আপুকে ফোন দিয়েছিলাম তখন বিজি দেখাচ্ছিল। আমি ভাবলাম মেবি অন্য কোথাও বিজি কিনা, বাট যখন আমি অন্য একটা নাম্বার দিয়ে ফোন দিলাম, ফোন ঢুকলো, বাট আমি রিটার্ন কোনো ব্যাক পাইনি। এই সংবাদ সম্মেলন থেকে আমাকে উদ্দেশ্য করে কিছু বলতে চান? আপুকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, কাউকে ছোট করে দেখা উচিত না। কারণ বাংলাদেশ না, পুরো ওয়ার্ল্ডে যারা বড় বড় পার্সন, বড় বড় ব্যক্তি, সবার জন্ম কিন্তু একইভাবে হয়েছে, ওরা একইভাবে পৃথিবীতে এসেছে। আমি আপনি সর্বোচ্চ যে ব্যক্তি পৃথিবীর এবং সর্বনিচে অবস্থানে যে আছে, আমরা একইভাবে পৃথিবীতে বের হয়েছি। তাহলে কেন ব্যক্তিগত রেষারেষিটা থাকবে? কিংবা কেন আমরা এক একজন দাম্ভিকতা দেখাবো? কেন আমরা এক একজন আমার এটা আছে ওটা আছে, এটা আমরা কেন বলবো? সবচেয়ে বড় কথা, আমরা সবাই মানুষ। আমরা যেন কখনো ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে কাউকে কখনো হিংসাত্মকভাবে নিজের ভ্যালুটা দেখানোর জন্য কাউকে কখনো ছোট না করি, খাটো না করি। এটা আপুর প্রতি আমার মেসেজ থাকবে। অবশ্যই অবশ্যই আমি গণমাধ্যমের প্রতি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ গণমাধ্যমের ভাই বন্ধুরা যদি আমার সাথে না থাকতো, অত্যন্ত বড় একটা ঝামেলা আমি পড়ে গিয়েছিলাম। আর আপনারা জানেন আমরা শিল্পী, আর আমি যেহেতু বাহিরে অসংখ্য স্টেজ প্রোগ্রাম করি, সিনেমায় এখন আসলে ওইভাবে কাজ হচ্ছে না, যার জন্য আমার আইডেন্টিটি, আমার পরিচয়পত্র সবার ফার্স্ট আমার এটা প্রয়োজন হয়। কারণ আমি স্টার না, আমি সুপারস্টার না যে আমার ফেস দেখলে বাইরে চিনতে পারবে। আমরা যখন রাতে বিরাতে শো করতে বের হই তখন আমাদের আইডেন্টি প্রয়োজন হয়। তুমি কে? এটা আমি না শুধু, এটা অলরেডি আমরা যখন নর্মাল একটা টিচারের কথাই ধরি, একজন টিচারকে শুধু অনলি যারা স্টুডেন্ট ওরাই কিন্তু চেনে। যখন উনি ক্লাস থেকে বের হয় তখন কিন্তু উনি টিচার থাকে না, উনি জাস্ট নর্মাল সাধারণ পাবলিক হয়ে যায়। এখন ওনার সাথে যদি আইডেন্টি, ওনার পরিচয়পত্র থাকে তখনই উনি টিচার। জাস্ট আমি টিচার দিয়ে উদাহরণটা দিলাম। আমাদের সবার টিচারের জায়গাটা রেসপেক্টেড জায়গায়, কারণ সবাই আমরা শিক্ষা গ্রহণ করি অ্যাট ফার্স্ট টিচারের থেকেই।
ফ্যামিলির পরে। থ্যাংক ইউ। একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আপনাদের সদস্যপদ বাতিল হয়েছে, এটা কি শুধু মনে করেন যে স্ট্যাটাস দিয়েছেন এই কারণে, নাকি নেপথ্যের অন্য কোনো কারণ থাকতে পারে? আমার তো মনে হয় নেপথ্য অন্য কোনো কারণ অবশ্যই ছিল, যেটা এখনও আমার অজানা। কারণ স্ট্যাটাসের জন্য কখনোই সদস্যপদ বাতিল হওয়া এমন কোনো নিয়ম, এমন কোনো এমন কোনো আইন শিল্পী সমিতির কোথাও নেই। তার মানে কি সাবুল সাহেব আপনি বলতে যাচ্ছেন নিপুণ তার ক্ষমতার অপব্যবহার করেছে? অবভিয়াসলি এখন তো সেটাই বলতে হচ্ছে। ব্যক্তিগত কোনো কারণ আছে? ব্যক্তিগত কারণ বলতে এখন আমি খুঁজে পাইনি, যদি খুঁজে পাই অবশ্যই আপনাদের সামনে আমি এটা ফ্ল্যাশ করার ট্রাই করব। নাসরিন আব্দুল রাজ্জাক, সরি, আমি কোনো দায়িত্ব নিচ্ছি না, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সে আমাকে বলেছে আপু করতে চায়, আমি প্রথমে একটু সারপ্রাইজ হয়েছিলাম। আর দেন আমি বললাম যে ঠিক আছে, আমি বড় বোন যেহেতু ওরা দুই ভাই আমাকে বড় বোন মানে, ওদের বোন নেই, সেই হিসাবে আমি বোন আর আমি তোর কলিগ, একসাথে আমরা কাজ করি। তা আমি দোয়া করে দিলাম যে ঠিক আছে তুমি করতে চাও এগিয়ে যাও, বোন তোমার পাশে আছে। এই কথাটা আমি একটু বলতে চাই। বেসিক্যালি আমরা দু ভাই, আমাদের বোন নেই। আপু হচ্ছে গিয়ে, আমি আপুর স্টেজে কো-আর্টিস্ট। বেসিক্যালি আমরা স্টেজে কাজ করতে করতে আমাদের সম্পর্কটা ভাই বোনের চেয়ে ঊর্ধ্বে চলে গেছে। আমি আপুর যে কোনো কাজে হেল্প করার জন্য ট্রাই করি। আমি যে কোনো একটা প্রবলেম ফেস করলে অ্যাট ফার্স্ট আমি আপুকে বলি, কারণ সবারই মিডিয়া ফিল্মে কারো উপর হাত থাকে, আমার কিন্তু কেউ নেই। একই পরিস্থিতিতে কিন্তু আপুও এসেছে এখানে, একইভাবে আপু কিন্তু ইন করেছে। যার ব্যথাটা ওই বুঝবে যার সেম একটা অবস্থান হয়। সেই ক্ষেত্রে আমাদের বন্ধনটা আপন ভাই বোনের চেয়েও বেশি হয়ে গেছে। রক্তের সম্পর্ক থাকলে তো সম্পর্ক হয় না। আচ্ছা নাসরিন আপু, আপনি তো Right. সেক্ষেত্রে এই যে শ্রাবণ শাহ সদস্য পদটি স্থগিত করা হয়েছিল, সে ব্যাপারে আপনার কি বক্তব্য? মানে এটা আসলে কতটা গঠনতান্ত্রিক হয়েছে বলে মনে করেন? সেটা তো আসলেই হয়নি সেরকম, তো আমার অনেক খারাপ লেগেছে।